কোন আইনের ফাঁকে আমাদেরকে বসে রাখছে সেটাও আমাদেরকে জানতে হবে। আমরা কি এত ঘৃণা, এত নির্যাতিত, এত অপরাধী? আমি এই মামলার মূল পিটিশনার, আমার আরেক ভাই আছে রুহুল আমিন পিটিশনার। আমরা এই দাবি আদায় এবং ন্যায্য বিচারের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান বিচারপতি, দুর্নীতি দমন কমিশন এবং অ্যাটর্নি জেনারেল প্রত্যেক জায়গায় আমরা কয়েকবার করে স্মারকলিপি দিছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের এই দাবি এবং কোর্টের রায়টা বাস্তবায়নের জন্য কিন্তু কেউ এখন পর্যন্ত সাড়া দেয় নাই। ওই ডিজি মহোদয়ের কাছে সাক্ষাতের জন্য চারটা আবেদন করছি, উনি কোনো সাড়া দেয় নাই। কেন? আমরা কি এত ঘৃণা, এত নির্যাতিত, এত অপরাধী? কোথায় আমার এটা উনি আমাদেরকে বলে দিবে। আমাদের আইনের ভাগ, কোন আইনের ভাগে আমাদেরকে বসে রাখছে সেটাও আমাদেরকে জানতে হবে। কোথায়? উনি স্বীকার করে গেছে, উনি চিঠিতে স্বীকার করে গেছে যে হাইকোর্টের রায় সব জায়গায় বহাল স্বীকার করে গেছে, সব জায়গায় আইন স্বীকার করে গেছে। ডিজি মহোদয় এক চিঠিতে স্বীকার করে গেছে সব আইন। জি, সে চিঠি ডকুমেন্ট আপনাদেরকে আমরা দেবো, আপনারা দেখবেন। হ্যাঁ, তাহলে উনি কেন আমাদেরকে দেরি করতেছে? উনি তো মন্ত্রণালয় লিখছে, উনি মন্ত্রণালয় ক্লিয়ার লিখছে যে হাইকোর্টের রায় বহাল, সুপ্রিম কোর্টের রায় বহাল লিখে গেছে। তা সেখানে আমাদের এত কষ্ট দেওয়ার কি মানে হয়? এখানে না খায় না দেয় অনেক কষ্টের লোক পড়ে আছে, কত কষ্ট করতেছে। অনেকে টাকার অভাবে, অনেকে পয়সার অভাবে, অনেকে শারীরিক অসুস্থতায় মেডিকেলে আছে, দূরে দূরে আশেপাশে এখন আছে। এখনও আমরা এখানে 200-300 লোক অবস্থান আছি, এখনও সব লোক এখানে আশেপাশে এখনও আছে, খুব অভাবের তলায় আছে। তাই আমি জানতে চাই আপনাদের মাধ্যমে আমাদের কোথায় এটা ত্রুটি, কোথায় গেলে ফলাফল পাবো না পাবো না, না কোন আইনের ভাগ আছে দিচ্ছে না, সেটা আপনাদের মাধ্যমে আমি সবিনয় অনুরোধ করছি, এটা আমি জানতে চাই। দাবি ন্যায্য, যে দাবি যে আমরা এনারা যে পোশাক, যে ফ্যামিলির সুবিধা পাইতেছে, এটাই আমাদের দাবি ছিল। কিন্তু আমাদেরকে সকালে আউট করলো, বিকেলে দাবিগুলি মানিয়ে নিল 95-তে। তাহলে আমাদের কি অপরাধ? যার কারণে এসপি কাহারান্দ আমাদের নামে কারো নামে কোনো রিপোর্ট দেয় নাই, বিদায় প্রত্যেকটা লোক জেলে খালাস পেয়েছে। এবং খালাস পাওয়ার পরে তারা যোগদান দিচ্ছে, যোগদান দেয় নাই। উচিত ছিল খালাস পাওয়ার পর ওই লোকগুলোকে যোগদান দেওয়ার, যারা আইছিলাম, তাহলে আর এত বিভ্রান্ত হতো না। বাধ্য হয়ে আমরা কোর্টে গিয়া মামলা করছি উচ্চ আদালতে। উচ্চ আদালতে যখন রায় পাচ্ছি, তারপরেও আসছি ওনার কাছে রিকোয়েস্ট করছি আর দরখাস্ত দিয়া, উনি কোনো সারা শব্দ দেয় নাই। তারপরে তরি ঘরে যা ওনারা আপিল করলো 18 সালে, আপিল করে আপিলে তারা হেরে গেল। তারপরেও আমরা আসছি যে আমাদের এখানে আপিলে হেরে গেছেন, মাননীয় ডিজি মহোদয়, আপনাকে সম্মানের সহিত অনুরোধ করছি, আপনি একজন আমাদের কর্তৃপক্ষ, আমাদেরকে ছেলে মেয়ে দিয়ে তাকে আপনি একটু সুবিচার করেন।